এই সেক্টরের অবস্থা সব থেকে ক্ষতিগ্রস্ত, সব থেকে খারাপ, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভোটার ইজ সাফারিং যাদের ব্যবসা নিয়ে। এই সমস্যাগুলি আমাদের দূর করতে হলে নেতৃবৃন্দকে কাজ করতে হবে। আমি যদি জয়যুক্ত হই, ইনশাল্লাহ আমি আমার ক্রেতাদের জন্য যারা আছেন তাদের জন্য কাজ করব। এখন পর্যন্ত 160টি ভোট আমরা 1 ঘন্টা হয়েছে, 160টি ভোট আমরা কাজ করতে পেরেছি। জি 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 এখানে আমরা বারবার ওনাদেরকে অনুরোধ করতেছি, ওনারা আসলে কথাটা শুনছে না। এটা আমি তো এই মাত্রই ঘোষণা দিলাম যে এই আমাদেরকে সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করার জন্য সুযোগ করে দেন, যাতে করে আমরা এই ভোটটা সুশৃঙ্খল হয়েছে এইটা একটা রিপোর্ট যেন আমরা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া থেকে পাই। এখানে শুধু 7 জন নেতৃবৃন্দ, আর যারা ভোট দিবে তারা ভোটার লাইনে দাঁড়ানো থাকবে। না, প্রার্থী 7 জন। জি না, এখানে এখন 7 জনই আছে। পোলিং অফিসারদের ফিতা লাগানো আছে, ওনারা এখানে আছে পোলিং অফিসার। এদিকে যে লোকগুলি আছে সেই লোকগুলি অনেকেই ভোটার এবং অনেকে প্রার্থী, কিন্তু আমি ওনাদেরকে বারবার বলেছি, বলতে বলতে আমার গলা বসে গেছে। কিন্তু অনেক বেশি চরম উত্তেজনা। জি, চরম উত্তেজনা। ইনশাল্লাহ আল্লাহর রহমত, তারপরেও আমরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে পারবো, কোনো অসুবিধা হবে না, আমরা আশাবাদী ইনশাল্লাহ। প্রার্থীদেরকে আমি বলতে চাই যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা যাতে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারি। ফল যাই হোক, সে তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। যিনি যোগ্য, আশা করি এই আবাসন খাতের ব্যবসায়ীরা তাকেই নির্বাচিত করবেন। যদি আমাদের র মেটেরিয়ালস বলতে আমরা যা বুঝি, একটা বিল্ডিংয়ের রড, সিমেন্ট, বালু থেকে আরম্ভ করে পাথর, সুরকি, এই সমস্ত জিনিস এবং লেবারের মজুরি, এগুলো যদি বেড়ে যায় অটোমেটিক কিছুটা বাড়বে। তারপরেও এই মুহূর্তে স্থিতিশীল আছে। এই মেয়াদে যারা নির্বাচিত হবেন আমরা তাদের উদ্দেশ্যে আহ্বান জানাবো যেন সেটাকে অন্তত ক্রয় ক্ষমতার মধ্যে, গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারেন। সেই চেষ্টাটা যেন ওনারা করেন, ওনাদের লাভের অংশটুকু যেন ওনারা কমিয়ে দেন। এই নির্বাচনকে আমরা উৎসবমুখর দেখতে পাচ্ছি, তবে এই উৎসবটা যদি হয় আন্দোলনের মাধ্যমে দাবি আদায়, আমাদের নেতৃবৃন্দ যদি আমাদের জন্য দাবি আদায় করতে পারে, আমরা ওয়াসা নিয়ে সমস্যা, সিডিএ নিয়ে সমস্যা, রাজুক নিয়ে সমস্যা, তারপর আপনার বিদ্যুৎ সেকশনের সমস্যা, রেজিস্ট্রি নিয়ে সমস্যা, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে সমস্যা, এই সমস্যাগুলি আমাদের দূর করতে হলে নেতৃবৃন্দকে কাজ করতে হবে। আমরা এখন নির্বাচনের ক্ষেত্রে যেভাবে মানুষের উদ্দীপনা দেখতে পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে যদি আমরা কর্মক্ষেত্রে দেখতে পাই তাহলে আমরা উপকৃত হব, এই নির্বাচন সার্থক হবে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, পরিবেশ ভালো, নির্বাচন উৎসবমুখরভাবেই হচ্ছে, কারণ আমাদের দেশেও গণতন্ত্র ব্যাক করেছে এবং আফটার দ্যাট ইলেকশন আমাদের এখানে রিহ্যাবের ইলেকশন হচ্ছে। সো ইটস আ গুড সাইন ফর আস। এবং আমি ঐক্য পরিষদ থেকে দাঁড়িয়েছি পরিচালক পদপ্রার্থী। আমরা যদি প্যানেল এবং আমি যদি জয়যুক্ত হই, ইনশাল্লাহ আমি আমার ক্রেতাদের জন্য যারা আছেন তাদের জন্য কাজ করবো। রিহ্যাব সংগঠনটাকে সুন্দর করে ঢেলে সাজাবো, যাতে করে রিয়েল এস্টেট সেক্টরটা আবারও সক্রিয় হয়। কারণ আপাতত কিন্তু আমরা অনেকটা মন্দ অবস্থায় যাচ্ছি ডিউ টু সাম রিজন। সো এই রিজনগুলো ফাইন্ড আউট করে কীভাবে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, এবং যারা এতে করে যদি ক্রেতারা উপকৃত হয়, যারা কিনা ল্যান্ড ওনার্সরা আছে, যারা ডেভেলপাররা আছে, তারা যদি উপকৃত হয়, সেভাবে কাজ করব। আপনি যদি দেখে থাকেন রাজুকের এখনও ড্যাপটা আমরা পুরোপুরি সংশোধিত হয়নি। সো এটা নিয়ে অলরেডি গৃহায়ন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তো আমরা যদি আসি ইনশাল্লাহ এটা নিয়েও কাজ করব। প্লাস রেজিস্ট্রেশন ফিস টু হাই, যার কারণে কিন্তু ক্রেতারা অনিচ্ছুক হয়ে যাচ্ছে যে ফ্ল্যাট কিনতে বা এরকম কিছু। সো এটা যাতে ক্রেতাদেরকে আমাদের ব্যাক করাতে হবে, কারণ আমাদের এখন টোটালি সেল নাই কিন্তু ধরতে গেলে। সো তাদেরকে ব্যাক করাতে হলে এভাবে আমাদের এই রেজিস্ট্রেশন ফিটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তারপর ক্রেতারা যাতে হাউস লোন সেটা স্বল্প সুদে দীর্ঘমেয়াদে যাতে দিতে পারে, এক্ষেত্রে মধ্যবিত্ত নিম্নবিত্তরাও কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে আগ্রহী হবে। সো ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব, বাকিটা আল্লাহ ভরসা, হোপিং ফর দ্য বেস্ট। পরিকল্পনা আছে অলরেডি, আমরা বলি স্যাটেলাইট সিটি, যেটা ধরেন ঢাকার পাশে যেমন জলসিঁড়ি হচ্ছে, এরকম ঢাকার পাশেই আমরা যদি একটা এরিয়া পাই, সেখানে আমরা ধরেন রেল যোগাযোগ থাকবে, সকল যোগাযোগ, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, যেটা একটা সিটিতে দরকার হয়, ওভাবে করে আমরা অলরেডি
পদক্ষেপ নিয়েছি স্যাটেলাইট সিটি, সেটা খুবই দরকার। কারণ এই দেখেন আমরা কর্ম জায়গায় যেতে গেলে কিন্তু অনেক সময় আমাদের রাস্তায় চলে যাচ্ছে, আমরা কিন্তু টাইমলি কোথাও পৌঁছাতে পারি না। সো এটা যাতে না হয় এবং সবাই ঢাকামুখী না হয়ে ওখানেও যায় বাসস্থানের জন্য, এই দিকে ইনশাল্লাহ কাজ করব আমরা। রিহ্যাব যেটা ছিল 30 বছর আগে খুব একটা চেঞ্জ হয়নি। রিহ্যাব ডিজিটালাইজ হবে, রিহ্যাব জবাবদিহিতা বাড়বে, রিহ্যাবের প্রফেশনালিজম দেখতে চাই, রিহ্যাবের মধ্যে অনেক কিছু করতে চাই যেটা রিহ্যাবকে সামনের দিকে এগিয়ে নেবে। বর্তমানে যে প্যানেল আছেন ওনারাও দাঁড়িয়েছেন, নতুন আরেকটা প্যানেল দাঁড়িয়েছেন। আমি মনে করি ভোটাররা যাদেরকে সুষ্ঠু মনে করবে যোগ্য তাদেরকে আনবে। এখানে কিন্তু আমরা সবাই একসাথেই ব্যবসা করি। সো আমি মনে করি উই নিড টু ব্রিং চেঞ্জ। এই সেক্টরের অবস্থা সব থেকে ক্ষতিগ্রস্ত, সব থেকে খারাপ, এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভোটার ইজ সাফারিং যাদের ব্যবসা নিয়ে। এই স্ট্রাগলিং ব্যবসা থেকে আমাদের ব্যবসাটাকে ভালো করতে হবে। আমরা যদি খারাপ করি ক্রেতাদের অবস্থা খারাপ হবে, দেরি হবে, প্রোডাক্ট পাবে না ঠিক মতো, কোয়ালিটি খারাপ হবে, সেগুলি আমরা নিশ্চিত করতে চাই। আমাদের কাজ হচ্ছে অ্যাসোসিয়েশনের টু সাপোর্ট দ্য মেম্বার্স ডু আ বেটার জব। ভালো কাজ জানি করতে পারে, যদি না পারে সেটারও জবাবদিহিতা আমাদের আছে, মিডিয়েশন আছে, সেটাকে ঠিক করতে চাই। অনেক কিছু আমরা আনতে চাই যেখানে ক্রেতারা তাদের মন মতো জিনিস খুঁজে পায়। সেটার জন্য ডিজিটাল মার্কেটিং সিস্টেম করতে চাই, একটা সেন্ট্রাল ইসের থেকে MLS সিস্টেম, মাল্টি লিস্টিং সিস্টেম করে আমরা এখানে যেতে চাই। সো অনেক কিছু আমাদের একটা প্রতিজ্ঞা আছে সামনে, যদি আশা করি আমাদের আসতে পারি আমাদের এক্সিকিউটিভ রোলে, বোর্ডে, ইনশাল্লাহ আমরা সেটাকে চেঞ্জ করব। নির্বাচন পজিশনের শুরুটা ভালো ছিল না। শুরুটা সিসি ক্যামেরার জন্য অনেক বাধাগ্রস্ত হয়েছে। একটা প্যানেল খুবই অবজেকশন দিয়েছে, আমরাও অবজেকশন দিয়েছি যে কেন সিসি ক্যামেরা থাকবে না। একটা পরিবেশে যেখানে যে কোনো একটা ইনসিডেন্ট হলে রেকর্ডিং দরকার, যে কোনো জিনিস। আপনি এখানে একজন জার্নালিস্ট কাজ করছেন, যদি আপনাকে গায়ে কেউ হাত দেয় বা কিছু একটা গন্ডগোল হয়, আপনার কিন্তু সিসি ক্যামেরা সেটা ধরা পড়বে। আমি মনে করি এমন একটা VIP জায়গায় সিসি ক্যামেরা থাকা প্রয়োজনীয়। তো ওটা ছিল না বলে আমরা অবজেকশন দেওয়াতে একটু দেরি হয়েছে। এখন সুন্দর পরিবেশে হচ্ছে। কিছুটা সমস্যা ছিল অর্গানাইজেশনের দুঃখজনকভাবে, কিন্তু এখন একটা মোটামুটি একটা ভালো পরিবেশ আছে। বর্তমানে ভালোই হচ্ছে, কিন্তু একসময় তাদের কিছু কিছু ব্যর্থতার জন্য একটু জিনিস আমরা সাফার করেছি, সেগুলি শেষ মুহূর্তে এসে ঠিক হয়েছে। আমি এবং আমার প্যানেলে যারা আছে এবং যাদেরকে আমরা প্রমোট করছি, মাশাআল্লাহ খুবই আশাবাদী। আমরা আশা করবো যে আমাদের ভোটাররা সুন্দর মতো আসবেন, ভোট দিবেন। এবং আমি মনে করি যে একটা পরিবর্তনের জন্য জাগরণ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আমি অ্যাজ মোকাররম হোসেন খান, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। আমি চাই যে একটা পরিবর্তন আসুক। আর আরেকটা কথা বলছি, এবার কিন্তু প্রথমবারের মতো প্রেসিডেন্ট ক্যান্ডিডেটসদের ভোট আলাদা হচ্ছে এবং বোর্ডের ভোট আলাদা হচ্ছে। এটা কিন্তু প্যানেল ভিত্তি না। তো যোগ্য লোককে আপনারা ভোট দেন।